এছাড়া চুরি হওয়া অর্থ ফেরতেও তারা সহায়তা করবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছে বিশ্ব ব্যাংক প্রতিনিধি দল। এ নিয়ে আরো জানাতে মতিঝিল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সেলিয়া সুলতানা। সেলিয়া, আপনার কাছে জানতে চাই, এই যে কারিগরি সহায়তার কথা বলছিলাম, কি ধরনের কারিগরি সহায়তা দেওয়া হবে আর চুরি হওয়া অর্থ সেগুলো ফেরাতে কিভাবে সহায়তা করবে তারা? মূলত হচ্ছে যে এই পুরো আর্থিক খাত সংস্কারের জন্য যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, যে কমিটি কাজ করছে, সেখানে কিন্তু শুধুমাত্র আপনি জানেন এতগুলো ব্যাংকের ব্যাপারে কিন্তু খুব দ্রুত আসলে এবং ছোট কোনো কমিটি বা অডিট করার ক্ষেত্রেও আপনি বুঝতেই পারছেন যে কি পরিমাণ সময় এবং কি পরিমাণ লোকবল এবং কি পরিমাণ টেকনোলজিক্যাল সাপোর্ট লাগবে। সবচেয়ে বেশি যে বিষয়টি রয়েছে এই যে সহায়তা, সেখানে কিন্তু টাস্কফোর্স সহায়তার ক্ষেত্রেও কিন্তু প্রয়োজন হবে বিদেশি সংস্থা বা বিদেশি বিভিন্ন ফার্মের সাথে কাজ করার ক্ষেত্রে। বিশেষ করে যদি অডিট করে আপনি এই আর্থিক খাতের স্থিতিশীলতাটি রক্ষা করতে চান, সেক্ষেত্রে কি ধরনের পরামর্শ প্রয়োজন, বিশেষ করে অন্যান্য যে দেশগুলো রয়েছে সে দেশগুলো আসলে কিভাবে তাদের নিজেদের যে সমস্যা সেটি থেকে নিজেদেরকে উত্তরণ করতে পেরেছেন। অর্থাৎ এটি কিন্তু একটি বিশাল কাজ। শুধুমাত্র টাস্কফোর্স গঠন করা হয়েছে এবং সেটি খুব দ্রুতই আসলে এই বিষয়ে রিপোর্ট দিয়ে দিবে তা নয়। সেক্ষেত্রে কিন্তু কারিগরি সহায়তার কথা বলা হয়েছে, যে সেক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে চায়। সেক্ষেত্রে যে $1 বিলিয়ন যে ডলারের কথা বলা হয়েছে, সেখানে বেশ কিছুটাই অঙ্ক কিন্তু চলে যাবে বাজেট সাপোর্ট এবং অন্যান্য বিষয়ে যেমন নীতি সহায়তাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে। সেক্ষেত্রে কিন্তু তারা বলছেন যে কারিগরি সহায়তা এবং বিভিন্ন যে অডিটগুলো হবে, বিভিন্ন যে সংস্কারগুলো হবে, সে বিষয়গুলোর কথা কিন্তু তারা বলছেন। তবে বাংলাদেশ ব্যাংক থেকে যে বিষয়টি বলছে যে আর্থিক খাত থেকে যে অর্থ আসলে যে সম্পদ আসলে বেহাত হয়ে গেছে, অর্থাৎ আপনি বলতে পারেন সেখানে পাচার হওয়া অর্থ ফেরত নিয়ে আসা বা বিভিন্ন বিষয়গুলোর জন্য যে সহযোগিতাগুলোর প্রয়োজন হবে, সেই সহযোগিতাগুলোও কিন্তু এই অর্থ থেকেই কিন্তু ব্যয় করার বিষয়টি তারা চিন্তা করছেন। কারণ আপনি জানেন যে 8-10টি যে ব্যাংক আসলে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল, সেখানে কিন্তু তারল্য সংকটেই কিন্তু পড়ে গিয়েছিল ইসলামীপন্থী প্রায় 8-10টি ব্যাংক। সেই জায়গায় কিন্তু এই অর্থ ফেরত নিয়ে আসা এবং বিভিন্ন খাতে এই অর্থগুলো আটকে রাখা এবং সম্পদ থেকে এই অর্থ ব্যাংকে ফেরত নিয়ে আসা, সব কিছু মিলে কিন্তু এটি একটি বিশাল কর্মযজ্ঞ। সেই জায়গায় কিন্তু কাজ করতে হবে এবং সেই জায়গাটি যেন খুব দ্রুত আসলে সমাধান নিয়ে আসতে পারে। কারণ আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংক থেকে বলেছে যে কিছুটা স্বস্তিতে আসতেই কিন্তু প্রায় 1.5 থেকে 2 বছরের মতো সময় লাগবে। অর্থাৎ এই সময়টির মধ্যে আসলে পুরো আর্থিক খাতে কিভাবে কাজ হবে সেটি কিন্তু একটি বিষয়। এছাড়া এই যে লোনটি রয়েছে সে বিষয়ে যদিও সুদের হার নিয়ে কোনো কথা হয়, তবে আন্তর্জাতিক যে মান রয়েছে সে মান অনুযায়ী হচ্ছে সুদের হার নির্ধারণ করা হবে, এরকমই কিন্তু আশ্বস্ত করছে আমাদেরকে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ এবং বিশ্ব ব্যাংক কর্তৃপক্ষ। তারা বলছেন যে সুদের হার নির্ধারণ বা বিষয়গুলো আন্তর্জাতিক মানে হবে, অন্যান্য দেশ যেভাবে পায় সে বিষয় হিসেবেই পাবে। তবে বাংলাদেশের জন্য বিশেষ চ্যালেঞ্জ থেকে যাচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যে কি ধরনের পরিকল্পনা নিয়ে বাংলাদেশ ব্যাংক এগোতে চায় আর্থিক খাত সংস্কার নিয়ে, এবং এই তারল্য যে সংকটগুলো রয়েছে বিভিন্ন ব্যাংকের, এই ঋণের অর্থ থেকে তাদেরকে এই জায়গায় কোনো সহায়তা করা হবে কিনা, নাকি পুরোটাই আসলে কারিগরি জায়গায় ব্যয় করা হবে, এটি কিন্তু একটি প্রশ্ন থেকে যাচ্ছে। সেটি হয়তো আগামী যখন এই বিষয়গুলো নিয়ে চুক্তি হবে, এই ঋণের বিষয়টি ছাড় আসবে, তখনই কিন্তু এই পরামর্শ এবং বিভিন্ন বিষয়গুলো কিন্তু সামনে আসবে, তখনই কিন্তু আমরা আপনাদেরকে বলতে পারবো। এছাড়া অন্যান্য যে বিশেষ করে সংস্কারগুলো রয়েছে সেগুলোও কিন্তু বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে বলেছে যে তারা এই বিষয়গুলো তারা দেখবেন এবং খুব দ্রুত আসলে যে সমস্যাগুলো সংজ্ঞা করার ক্ষেত্রে সেই জিনিসগুলো কিন্তু তারা সমাধান করবেন। এই ছিল মূলত আমার কাছে আজকে মতিঝিল ব্যাংক পাড়ায় সর্বশেষ। মতিঝিল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সেলিয়া সুলতানা। ব্যাংক খাত সংস্কার